আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দেখতে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে না? সেরকমই গরম, কিন্তু আকাশে একদম তুলোর মতন মেঘ ছিল। আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি যে একটু বারান্দা ঝাড়ু দিব। তো এত ভালো লাগছিল দেখে আমার কাছে, মানে হ্যাঁ অনেক গরম ঠিক আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। ওই যে ঝাড়ু দিয়ে ময়লাটা রেখেছি, ওটা আমি এখন ফেলে দিব। তো ফেলে দিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে আমার সকালের নাস্তা রেডি করতে। আমার তো ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে চা পরোটা খাইতে ইচ্ছা করছে, তো ভেবেছিলাম আমি পরোটার ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দা বলতে এটা ছিল আটা, লাল আটা, ব্রাউন আটা যেটা বলতে পারেন আপনারা সেটা। তো সেটা দিয়ে আমি মেখে রেখেছিলাম চা বসিয়ে। তো ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু কথা বলছিলাম, তো সেই মুহূর্তে আর আমি ভিডিও করতে পারিনি। এই জন্য অল্প একটু যতটুকুন ক্লিপ নিয়েছি অতটুকু নিয়ে, মানে বানানো দেখানো, এটা তো আর কোনো রেসিপি দেখানো, জাস্ট করতে চেয়েছিলাম, হয়নি। তো পরে যেন কি করলাম আর ভালো লাগলো না। পরে বিকালবেলা ভাবলাম হচ্ছে একটা রেসিপি করি, বলতে আমি নিজেও প্রথমবার করব। আব্বু আম্মু রোজা ছিল, তাদের জন্য একটু করতে চাইলাম। আর দেখলাম বাইরে খুব একদম ঝড়ো হাওয়া বইছে, ধুলা উড়ে যাচ্ছিল, জানলা টানলা আটকায় বসেছিলাম। মানে একটু এত ঠান্ডা বাতাস যে জানালা খুলে যে একটু ঠান্ডা বাতাস নিব সের জো নাই। পরে কি করলাম, ওই যে চিড়ার পোলাও করেছি আমি, ওটার রেসিপি আমি দিব। এটা অনেক কম মানুষই খেয়েছে আমার ধারণা, তাই বলে এমন না যে কেউ খান নাই, অবশ্যই খেয়েছে। তবে আমার পরিচিতদের মধ্যে অনেকেই খায়নি, কারণ আমিও খুব বেশি দিন হয়েছে খাইনি। জানি এটা বানায় চিড়ার পোলাও, বাট কখনো খাওয়া হয়নি। তো রেসিপিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে দিয়ে দিব। তো পরে রান্না করে একদম বিকালবেলা কিন্তু আমি ছাদে চলে গিয়েছিলাম। আমি গোসল টোসল কিচ্ছু করি না, আজকে আমি সারাদিন শুয়ে বসেছিলাম। তো পরে ছাদে গিয়ে আমি অনেকক্ষণ ছিলাম, মানে এত ঠান্ডা বাতাস, মানে একদম কলিজা মন জুড়ায় যাচ্ছিল। তো দেখলাম যে আমড়া ধরেছে, সেটা আমি গত দিনের যে ছাদের ভিডিও দেখিয়েছিলাম সেটাতে দেখাইনি, তাই আজকে দেখিয়ে দিলাম। আর আজ সারাদিন আমি ভাত খাইনি, ওই যে চা আর পরোটা খেয়েছি, পরে দই চিড়া সেটা খাইলাম। পরে ওটা খেয়েছি সন্ধ্যার পর। খাওয়ার পরে আবার একটু বারান্দায় গেলাম, ওই যে ঠান্ডা বাতাস তো খুব ভালো লাগছিল, জানলা খুলে বসতে পারতেছি না, ধুলা তো ছিলাম, ভাবতেছিলাম বৃষ্টি হবে। তো পরে রাতে আবার ওই জিরার পোলাও যেটা করেছি সেটা আর আমি খাই নাই, যে আব্বুরা ইফতারের সময় ছিল। পরে আমি আবার একটু ঘন্টাখানেক পরে যাই একটু খেয়ে আসলাম, মজা লাগলো খাইতে। আমি যদিও আগেও খেয়েছি, তবে সেটা আমি রান্না করেছিলাম না, আমি আরেকজনের রান্নাটা খেয়েছি। তবে আজকে ভালো লেগেছে, তবে আমার মনে হচ্ছে আরও একটু ঝাল হইলে ভালো হইতো। রাত না হইলে আমি যে ছাদে থেকে কাঁচামরিচ নিয়ে আসতাম, তাহলে বেশি ভালো লাগতো খাইতে। যাই হোক, আর এই যে পটল, এইভাবে পটল ভাজি আমার অনেক পছন্দ। পটল তরকারিটাই আমার পছন্দ, বাট এভাবে আমি কোনোভাবেই পটল কাটতে পারি না। কাটতে গেলে একদম কেটে চলে যাবে, মানে হয়ই না। তো কার কার এভাবে পটল ভাজি পছন্দ বলবেন। আর এখন আমি যেই মুহূর্তে ভিডিও মানে ভয়েস ওভার দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আর কিছুক্ষণ আগেই আমি একটু হাত ভিজিয়ে আসলাম বৃষ্টিতে, জানি না আপনারা কতটুকুন বুঝতে পারবেন। হালকা হালকা ওই যে দেখেন বিদ্যুৎ চমকানো কিন্তু বোঝা যাচ্ছে, তখন হালকা বৃষ্টি পড়ছিল, বাট এই মুহূর্তে মানে যখন ভয়েস দিচ্ছি তখন অনেক জোরেই বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? সকাল একদম রৌদ্রোজ্জ্বল দিন, আর রাতে ঘুমানোর সময় সুন্দর একটা ঠান্ডা বৃষ্টি নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ।